ওয়াইসুল কোরআনের মতো ব্যক্তি কিয়ামতের ময়দানে যখন জান্নাতে ঢুকবে, আমার আল্লাহ বলবে, ও আমার ফেরেশতা, যা ওয়াইসকে থামিয়ে দে। ওয়াইসুল কোরআনের হৃদয়টা কম্পিত হবে, আল্লাহ কেন তুমি আমাকে জান্নাতে ঢুকাতে কে আমাকে থামিয়ে দিয়েছো? আল্লাহ আমার কি এমন অপরাধ, কেন আমাকে ঢুকতে দিলা না? আল্লাহ বলে, ওয়াইস তোমার কোনো অপরাধ নাই, তোমাকে ঢুকতে দেইনি পেছনে কারণ আছে, তুমি ঢুকবা, কিন্তু দেইনি এর জন্য কারণ আছে। আমার অনেক বান্দাগুলো দাঁড়িয়ে আছে জাহান্নামের দুয়ারে, তারা জাহান্নামে ঢুকবে। ও ওয়াইস, তুমি তো মাকে খুশি করেছো, মা তোমার জন্য দোয়া করেছে, আজকে আমি তোমার মায়ের দোয়ার বদলা দেওয়ার জন্য তোমাকে দাঁড় করিয়ে দিয়েছি। ওয়াইস, জাহান্নামের দিকে একটু আঙ্গুলটাকে ইশারা করে দাও, তোমার ইশারা যাদের উপরে পড়বে আমি তাদেরকে জাহান্নাম থেকে জান্নাতে ঢুকাইয়ে দেব। এটা তোমার মায়ের দোয়ার বদৌলত, তোমার মায়ের দোয়ার বদলা আমি আল্লাহ তোমাকে দেব। সুবহানাল্লাহ বলবেন না? হায় আল্লাহ, শুধু মায়ের খেদমত করার কারণে আমার নবী বলে, ওমর যদি জিন্দেগিতে কোনো সময় ওয়াইসকে যদি পেয়ে যাও, নিজের জন্য একটু দোয়া চেয়ে নিবা। কোথায় ওয়াইস, কোথায় ওমর? ওমর হচ্ছে আমার নবী সাহাবী, ইসলামের দ্বিতীয় খলিফা। 10 জন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবীদের একজন, যার উপাধি ফারুকে আজম, হক নাহকের ফরককারী। ওনাকে আমার নবী বলতেছেন, ওমর যদি পাও ওয়াইসকে, তাহলে একটু দোয়া চেয়ে নিবা। হ্যাঁ, ওয়াইস দাম এত বেশি কেন? বলে, ওই মায়ের খেদমতের কারণে নবীর সাহাবিয়তের মাকামকে পর্যন্ত কোরবান করে দিয়েছি, শুধু মায়ের খেদমতের জন্য। অথচ হযরত ওয়াইসুল করণী যদি চাইতেন আমার নবী সাহাবী হতে পারতেন। উনি তাবি হয়েছেন, তো সাহাবী হয় নাই কেন? উনি তো আমার নবীর যুগে ছিলেন। হয় নাই কেন? কারণ মাকে ফেলে মদিনায় আসতে হবে করণ থেকে। মা তো বিমার, ওনাকে সেবা করবে কে, ওনার খেদমত করবে কে? মায়ের খেদমতের জন্য নবীর চেহারায় আনোয়ার দেখা থেকে নিজেকে বঞ্চিত করে রেখেছেন। সে ওয়াইসকে আমার নবী এমন পুরস্কার দিয়েছেন, শুধু নবী দিদার দিয়ে এমন করেছেন তাই না, নবীর নিজের শরীরের জুব্বা পর্যন্ত ওয়াইসকে দান করে দিয়েছেন। আমাদের অনেকে আছে বড় বড় দিনদা, পীর সাহেবের দরবারে যায় বড় বড় মসলই, আর নিজের মায়ের না খেয়ে শুয়ে আছে। বাবার কোনো খবর নাই, 5 টাকার ওষুধের জন্য, 10 টাকার ওষুধের জন্য বাবাকে হাত পাততে হয় সন্তানের সামনে। তোমার উপর আল্লাহর লানত, তোমার উপর আল্লাহর লানত। তোমার মা তোমার দিকে তাকায় থাকতে হয় 200টা টাকার জন্য। তোমার ধন সম্পদ দিয়ে তুমি কি করবা? এগুলা দুনিয়ার জমিনের কীট পতঙ্গ ছাড়া আর কিছুই না। তোমার সম্পদগুলা যেগুলা মা বাবার কাজে লাগবে না। আমরা অনেকে মনে করি মাকে দিলে সম্পদ কমে যায় মনে হয়, বাবাকে দিলে সম্পদ কমে যায় মনে হয়। আল্লাহর কসম, আমি গ্যারান্টি দিলাম, সম্পদ অন্য কারণে খরচ করলে কমার সম্ভাবনা আছে, মা এবং বাবার জন্য সম্পদ খরচ করলে কমার কোনো সম্ভাবনা নাই, বরঞ্চ আল্লাহ বরকত দিয়ে বৃদ্ধি করে দেবে। আমি এমন আমার চোখে দেখেছি, মা অসুস্থ, 500 টাকা দিয়ে একটা ডাক্তার দেখায় নাই। বাবা অসুস্থ, 500 টাকা দিয়ে একটা ডাক্তার দেখায় নাই। মা বাবা মারা যাওয়ার পরে 5 লাখ টাকা লই আইছে মেজবান দেওয়ার জন্য। কারণ আমরা মনে করি মেজবান দিলে হক আদায় করে ফেলেছি। হায় আল্লাহ, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক।